হ্যালো ভিউয়ার্স, স্বাগতম। আজকের ভিডিওটি একটি বিশেষ প্রয়োজনীয় থিম নিয়ে আঁকা, ওয়াটার ক্রাইসিস সিনারি। গাছ কেটে ফেলা, কলকারখানার দূষণ ইত্যাদি কারণে আমাদের পৃথিবী প্রতি মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠছে এবং পানি ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। এই বিষয়টি এখানে সুন্দরভাবে দেখিয়েছি। এই ছবিটা তোমরা বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে ডার্ক অকার দিয়ে শুরু করলাম ড্রয়িংটা। দূরে যে ফাটা 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 জমি এবং তারপরে যে দিগন্ত রেখা, মানে আকাশ এবং মাটি যেখানে মিশে গেছে সেখানে দিগন্ত রেখা। দিগন্ত রেখার পরে যে আকাশ এবং আকাশে যে মেঘ, সেই ব্রাউনিশ কালারের মেঘ, ভয়ঙ্কর মেঘ, দূষণের ফলে যেরকম মেঘ হয় সেই মেঘ আঁকছি এখন। মেঘের ড্রয়িংগুলো করছি আঁকা বাঁকা করে। দূষণের ফলে যেরকম মেঘ তৈরি হয়, ব্রাউনিশ কালার, ডার্ক থাকে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে এরকম মেঘ বেশি জন্মে দেখা যায়। ওই মেঘেই আঁকছি। মেঘের মাঝে মাঝে ডার্ক থাকবে, কিছু জায়গায় হোয়াইট থাকবে, হোয়াইট মানে সাদাটে থাকবে। মোটামুটি মেঘের ড্রয়িংটা শেষ। এখন এই ডার্ক অকারটা দিয়েই কিছু কিছু জায়গায় যেখানে ডার্ক এরিয়া সেই জায়গাগুলোতে রং ঘষে ঘষে দিচ্ছি। সব জায়গায় না, কিছু কিছু জায়গায় যেখানে যেখানে আমি ডার্ক করব সেই জায়গাগুলোতে একবারে ডার্ক কালার দিচ্ছি না, পরে ধীরে ধীরে দেব। ওই যে মেঘের পরে যে মেঘ থাকে, একটু একটু ডার্ক হয়, তারপর আবার সাদাটে মেঘ হয়, আবার ডার্ক হয়, ওই এরিয়াগুলো, মেঘের এরিয়াগুলো বের করছি। সামনের দিকে একটু ডার্ক থাকবে, তারপর উপরের দিকে, তারপরে মেঘের পরে যে আকাশটা, সেই আকাশটাও ডার্ক অকার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এই যে এখন মেঘটা বেরিয়ে গেছে, আর পিছনেরটা হলো একেবারে ওটা আকাশটাও ব্রাউনিশ ব্রাউনিশ, এবার ডার্ক ব্রাউন দিচ্ছি কিছু কিছু জায়গায়, যেমন বাম দিকে একেবারে উপরে, তারপরে একটু নিচে যে মেঘের শ্যাডোটা হবে সেই শ্যাডোতে, তারপর নিচের দিকে। এরপর লাইট অরেঞ্জ দিচ্ছি ডান পাশে উপরে, ওই ডার্ক আকারের উপর লাইট অরেঞ্জ দিচ্ছি। সুন্দরভাবে দিচ্ছি, সুন্দরভাবে মানে মসৃণ করে দেওয়ার ট্রাই করছি যাতে একই ধরনের হয়, বেশি এবড়ো থেবড়ো না হয়। এরপর ভিতরে ভিতরে যে ডার্কগুলো দিয়েছিলাম সেটার উপর থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে ভিতরের দিকেও দিচ্ছি সাদাটে অংশগুলোতে। মেঘের যে নানা ধরনের ভাঁজ, একটার পর আর একটা ঢেউ থাকে, সেইগুলো ভিতরের দিকে দিচ্ছি। সাদা যে অংশগুলো ছিল সেখানে কিছু কিছু জায়গা দিচ্ছি, এবং যে ডার্ক ব্রাউন দিয়েছিলাম সেই ডার্ক ব্রাউনের উপরেও দিচ্ছি। এবার আঙ্গুল দিয়ে ব্লেন্ড করছি, মোটামুটি ব্লেন্ড আঙ্গুল দিয়ে করছি। মোটামুটি ব্লেন্ড করার পর আবার সেটা ব্লেন্ড করব। এবার হলো কটন বাড দিয়ে একে নিখুঁতভাবে যেসব জায়গায় দরকার সেসব জায়গায় ভালো করে ব্লেন্ড করছি। কেন কটন বাড দিয়ে করলে অনেক সময় লাগতো, তাই আঙ্গুল দিয়ে মোটামুটি ব্লেন্ড করে সেই কটন বাড দিয়ে করছি। যে কোনো এখানে শার্প জায়গা নেই, একটু কালার একটু ছড়িয়ে গেলে মেঘের আরও সফটনেস বাড়বে। করছি ব্লেন্ড। এরপরে স্যালমন পিঙ্ক নিলাম, নিয়ে সেই কালারগুলোর উপরেই আবার দিচ্ছি। যেমন ভিতরে যে সাদাটে আছে, যে কালারগুলো দিয়েছিলাম সেই কালারগুলোর উপরেই দিচ্ছি। কোথাও কোথাও দিচ্ছি, আবার কোথাও কোথাও দিচ্ছি না। আরও এখানে নানা ধরনের ঢেউ তৈরি করতে হবে মেঘের ভিতরে, সেই ঢেউগুলো তৈরি করছি।
একেবারে নিচের দিকে দিচ্ছি, ভিতরে ভিতরে কোথাও কোথাও। ডার্কটার উপরে দিলাম, কিছু কিছু জায়গায় দিচ্ছি সুন্দর করে। এরপর ব্লেন্ড করছি কটন বাড দিয়ে, সুন্দর করে ব্লেন্ড করছি কটন বাড দিয়ে। এরপর ব্ল্যাক নিলাম, ব্ল্যাক সব জায়গায় না, কিছু কিছু জায়গায় দিব, অল্প 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 করে একটু, যেমন ওই যে একটু দিলাম, তারপর একটু দিলাম, একটু একটু করে, শুধু ডান পাশে উপরে মোটামুটি মেঘটার বরাবর ড্রয়িং করে দিয়ে একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখন হলো প্রুশিয়ান ব্লু দিচ্ছি কিছু কিছু জায়গায়, যেমন ওই যে উপরের দিকে দিলাম, তারপর ভিতরে যে একটা শ্যাডো আছে সেই শ্যাডোটাতে দিচ্ছি, খুব বেশি করে না, হালকা করে দিচ্ছি, একটা চাপ দিয়ে না, মোটামুটি হালকা করে একটু লাগাচ্ছি। তারপরে ডার্ক ব্রাউন দিচ্ছি এদিকে, ওই মেঘের একটা মেঘ থেকে আরেকটা মেঘের যে ভাগ, সেই ভাগগুলোর জন্য ভিতরেও কিছু কিছু জায়গায় দিচ্ছি, কিছু কিছু যে মেঘের ভাগটা মূলত বের করলাম, নিচের দিকে দিলাম, নিচের দিকে দিচ্ছি, স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় দিচ্ছি, বুঝতে পারবে, এবং ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে তোমরা আঁকতে পারবে। আর এই ধরনের ছবি বিভিন্ন কম্পিটিশনে আঁকলে বিচারকরা গুরুত্ব দেয় এবং তোমরা পুরস্কার পেয়েও যেতে পারো, কেননা এটা হলো আমাদের প্রয়োজনীয়, আমাদের পৃথিবীর সমস্যার একটা বিষয়। আমরা যে হারে পরিবেশ প্রতি মুহূর্তে দূষণ করছি, তাতে এগুলো বিষয়ে আমাদের সচেতন হতে হবে, তাই এরকম ছবি তোমরা এঁকো। এখন হলো কটন বাড দিয়ে আমি ব্লেন্ডিং করছি, যে কালারগুলো দিলাম সেই কালারগুলো সুন্দর করে কটন বাড দিয়ে ব্লেন্ডিং করছি, একইভাবে সুন্দরভাবে, এবং ব্লেন্ডিং সব কটন বাড দিয়ে যেভাবে করতে হয় সেভাবেই করছি, এবং তাই স্পিড বাড়িয়ে দিয়েছি দ্রুত করার জন্য। এরপর ডার্ক অকারটা আবার নিচ্ছি, নিচের যেমন মোটামুটি ডার্ক জায়গাগুলোতে যেখানে ডার্ক দিয়েছিলাম তারও উপরে, যেখানে লাইট দিয়েছিলাম তারও উপরে, মোটামুটি জায়গাগুলোতে লাগাচ্ছি, এবং শ্যাডো জায়গাগুলোতে যেগুলো দিয়েছি সেগুলোতে মোটামুটি জায়গায় দিচ্ছি, একেবারে সাদাটে অংশে দিচ্ছি না, তাহলে ওই ব্লেন্ডিং হয়ে একটা সফটনেস তৈরি হবে মেঘের। এরপর নিচে দিগন্ত রেখা বরাবর প্রুশিয়ান ব্লু দিলাম, দিগন্ত রেখা মানে আকাশ এবং মাটি যেখানে মিশে গেছে। এরপর হলো ডিপ গ্রিন দিচ্ছি, প্রুশিয়ান ব্লুর উপর ডিপ গ্রিন দিচ্ছি, এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত কাগজের। তারপর ব্ল্যাক দিচ্ছি তার উপরে, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক কালারটা দেওয়া হয়ে গেল। এরপর পেন্সিল দিয়ে ড্রয়িং করব। একটা হলো চারা গাছ, একেবারে ফেটে যাওয়া মাটি থেকে একটা গাছ বেরোচ্ছে, সেই গাছটাতে আবার হলো গাছে পানি দেওয়া, ঝর্ণা দিয়ে পানি দেওয়া হচ্ছে, এটা হলো একটা সিম্বলিক প্রকাশ, কেন আমাদের এই ফেটে যাওয়া মাটি চাই না, আমরা সবুজ প্রকৃতি চাই, তাই হলো গাছটা যে এটা করি সেটা হলো সবুজের প্রতীক। আর আমরা পানি দিচ্ছি মানে সেটা সযত্নে আমাদের লালন করতে হবে, আমাদের স্বৈরাচারী হলে হবে না, প্রকৃতির প্রতি সদয় হতে হবে, এবং প্রকৃতিকে আমাদের লালন পালন করতে হবে, যত্নে আগলে রাখতে হবে, তারও একটা প্রতীকী রূপ। আর বাম পাশে আমি দিচ্ছি গাছ যে আমরা কেটে ফেলছি সেরকম অনেকগুলো গাছের গুড়ি, কাটা গুড়ি, এটা হলো আমরা যে ধ্বংস করছি সেই বিষয়টার মেসেজ এটা। আর আমাদের প্রকৃতি রক্ষা করতে হবে, সেই জিনিসটার ডান পাশে এঁকেছি আমি প্রতীকী আকারে। পেন্সিল ড্রয়িং শেষ হয়ে গেল। এবার ইয়েলো আকার দিয়ে পুরো জায়গাটাকে, মানে পুরো যে ফাটা মাটির যে প্রান্তটা, সেই প্রান্তটাতে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর স্মুথ করে কালার দেব, বেশি যেন ছাড়া ছাড়া না হয়। এরপর আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দিলাম, যে আকারটা দিলাম সেটা আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দিলাম, করছি ব্লেন্ড। একইভাবে চাপ দিয়ে, অবশ্যই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ব্লেন্ড করবে, তাহলে সেটা ভালো স্মুথ হবে। এরপর ক্রোম ইয়েলো দিচ্ছি ওই ইয়েলো আকারের উপরেই, এটাও হলো একেবারে পুরো অংশটা জুড়ে ক্রোম ইয়েলো দিব।
এটাও স্মুথভাবে লাগাতে হবে যাতে বেশি ছাড়া বাড়া না হয়, যাতে সব জায়গায় একই ধরনের হয়। ক্রোম ইয়েলোটা দেওয়া শেষ। এবার হলো বার্ন সিয়ানা দিচ্ছি ওই একইভাবে পুরোটাই, তবে হালকা করে, বেশি পরিমাণ না, একেবারে গাঢ় দরকার নেই, হালকা পরিমাণ। এরপর 3টা কালারকেই এখন আমরা ব্লেন্ড করব টিস্যু পেপার দিয়ে এবং চাপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 3টা কালারই হালকা হালকা করে লাগিয়েছিলাম, তাই বেশি চাপ দিয়ে একটা মসৃণ কালার পাচ্ছি এখন, এবং লাইট মসৃণ এবং কালারটা লাইট, বেশি ডার্ক না। এরপর ব্রাউন কালার পেন্সিল দিয়ে মাটিটা যে ফেটে গেছে সেই ফাটার ড্রয়িংগুলো বের করছি। আঁকা বাঁকা করে লাইন দিচ্ছি এবং ওই লাইনগুলো একটা থেকে আরেকটাতে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কতগুলো ঘরের মতো তৈরি হবে। কোনোটা ঘর 4 কোণা, কোনোটা ঘর 5 কোণা, কোনোটা ঘর 6 কোণা এভাবে। এবং সামনের এই এরিয়াগুলো বড় হবে এবং যতই দূরে পিছনে যাবে ততই এরিয়াগুলো ছোট ছোট আকৃতি হবে, একসময় মিশে গিয়ে শুধু এদিকে লাইন লাইন হবে। আমি স্পিড বাড়িয়ে দিলাম, যেহেতু সামনেরগুলো যেভাবে এঁকেছি পিছনেরগুলো একই, শুধু সেগুলো ছোট হবে আকৃতিতে, দৈর্ঘ্য এবং প্রস্থে ছোট হবে, একসময় মিশে যাবে। এরপর এদিকে যে কাটা গাছ এঁকেছিলাম সেটাতে বার্ন সিয়ানা দিয়ে গাছের ড্রয়িংটা বের করে দিচ্ছি, বের করে দিয়ে সেটা ফিল আপও করে দেব। বার্ন সিয়ানা দিয়েই ফিল আপ করছি, পুরোটা না, বা পাশে একটু রেখে দিলাম যেহেতু ওদিকে ডার্ক হবে, ওটাও দিলাম, পরে একটা ডার্ক কালার দিয়ে দিব। এরপর ব্রাউন কালার পেন্সিল দিয়ে দূরে তারপরে যে গাছ কাটা গাছের গুঁড়িগুলো সেগুলোকে ড্রয়িং করছি, সামনেরটাকেও ড্রয়িং করলাম, সবগুলোকে মোটামুটি ড্রয়িং করে দিলাম, করছি ড্রয়িং হয়ে গেল। এরপর বার্ন সিয়ানা দিচ্ছি, সবগুলিতে একটু একটু করে দিলাম। এরপর ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে যে ড্রয়িং করলাম সেই ড্রয়িংটাকে আরও ফুটে তুলছি, গাঢ় করছি, মানে ফাটা মাটির যে ভাগগুলো, ফাটলগুলো, সেগুলো আরও গাঢ় করে দিচ্ছি ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে। দূরেরটা হবে ছোট, মানে ভাগগুলো হবে ছোট আর সামনের দিকে বড়। এখন ওই ব্ল্যাক কালার পেন্সিলের যে লাইন দিলাম তার পাশে এবং ব্রাউন কালার দিয়ে লাইন দিচ্ছি, ব্রাউন কালার দিয়ে, এবং মোটা করে দিচ্ছি যাতে ফাটলগুলো বড় বড় মনে হয়। এবং এক্ষেত্রে দূরে যখন লাইনগুলো যাবে তখন চিকন হবে এবং সামনের লাইনগুলো মোটা হবে এবং হালকা হবে দূরের লাইনগুলো, কারণ এটা কালার পার্সপেক্টিভের কারণে রং যখন যত দূরে যায় সেটা হালকা হয়ে যায় এবং হালকা বা ফেড হয়ে যায়। এখন আমরা আবার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে সেই বার্ন সিয়ানা কালারের এক পাশে ডার্ক করে দিচ্ছি, তাহলে ফাটলগুলো আরও গভীর মনে হবে। এই যে আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি, এটা যখন মিনিমাইজ করব তখন এখন বোঝা যায় যে ফাটলগুলো আরও গভীর হয়েছে, মানে গর্ত বেশি হয়েছে এমন লাগছে। সবগুলোতে একইভাবে এক পাশে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে দিচ্ছি এবং দূরে যত যাচ্ছে সেটা হালকা হচ্ছে, মানে পরিমাণটা কমায় দিচ্ছি। আবার পার্সিয়ান ব্লু দিয়ে সামনের যে গাছের গুঁড়িটা ছিল সেটাতে একটু টোন দিলাম বামে এবং নিচের দিকে, তারপর বার্ন সিয়ানা দিয়ে আবার সেটাতে টোন দিলাম। এবার ইয়েলো আকার দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম, এখন গাছের গুঁড়িটা মনে হচ্ছে। আবার ইয়েলো আকার কালারটা ওই পিছনের গাছগুলোতে দিচ্ছি, গাছের গুঁড়িগুলোতে। তারপরে ব্রাউন কালার পেন্সিল দিয়ে সেটা আবার ড্রয়িং করে দিচ্ছি। ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে সামনের গুঁড়িটাকে ড্রয়িং করলাম, পিছনের গুঁড়িগুলোকে একইভাবে ড্রয়িং করছি এবং দূরেরগুলো হালকা এবং লাইন লাইন বোঝা যাচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো আছে। এরপর এখানে যে একটা চারা গাছ আছে সেই চারা গাছের জায়গাটাতে রং দিচ্ছি, এটা ইয়েলো গ্রিন দিচ্ছি, পুরো জায়গাটাতে ইয়েলো গ্রিন সুন্দর করে মসৃণ করে টোন দিলাম এবং কটন বাড দিয়ে এখন ব্লেন্ড করছি, সুন্দর করে ব্লেন্ড এবং মসৃণ, ছোট জায়গা যেহেতু এবং সুন্দর করে ব্লেন্ড এখানে করলে ভালো লাগবে। এরপর লাইট গ্রিন দিচ্ছি, বিশেষ করে কিনারাগুলোতে লাইট গ্রিনটা একটু একটু করে লাগিয়ে দিচ্ছি এবং আবার সেটা ব্লেন্ড করে দিচ্ছি
লাইট গ্রিনটা আগের ইয়েলো গ্রিনের সাথে ব্লেন্ড হয়ে গেল, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ডার্ক তৈরি হলো। এরপর ডার্ক গ্রিন পেন্সিল কালার দিয়ে আউটলাইনটা বের করছি। এই যেখানে চারা গাছটা হবে এই সবুজাব মাটির আউটলাইনটা বের করলাম, এবং কার্ভ জায়গা মানে বাঁকা জায়গাগুলোতে একটু ডার্ক বেশি করে দিচ্ছি যাতে সুন্দর লাগে। এরপর হলো চারা গাছটা ড্রয়িং করছি। একটা চারা গাছের বাঁ দিকে পাতা আঁকলাম, একটা ডাল ঘুরে গেল মানে শাখা ঘুরে গেল, আবার ডান দিকে একটা শাখা ঘুরে গেল, সেখানে 3টা পাতা আঁকলাম, আবার সরাসরি উপরের দিকে 3টা পাতা আঁকলাম, এবং পুর মুকুলের দিকে 2টো পাতা আঁকলাম। এই চারা গাছটা তৈরি হয়ে গেল। এরপর যে ঝর্ণাটা দিয়ে পানি দিচ্ছি সেই ঝর্ণাটাতে এখন গ্রে কালার দিয়ে টোন দিচ্ছি, গ্রে কালার দিচ্ছি আর কি। গ্রে কালার দিয়ে সেটা কটন বাড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এগুলো সাধারণত সিলভারের হয়, তাই একটু সিলভার মানে অ্যালুমিনিয়াম কালারের মতো দিচ্ছি। এবার হলো ডার্ক গ্রেটা দিচ্ছি, আগের জায়গাগুলোতে ডার্ক গ্রে দিচ্ছি। ডার্ক গ্রে দেওয়া হয়ে গেলে এবার হলো ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে পাত্রটার আউটলাইন ড্রয়িং করছি। যেভাবে আউটলাইন ড্রয়িংটা আছে, এটা নলটার আউটলাইন ড্রয়িং হলো। তারপরে যে পাত্রটা, সে পাত্রটা আউটলাইন ড্রয়িংটা হয়ে গেল। এরপর ব্লু কালার পেন্সিল দিয়ে পানি যে ঝরে পড়ছে গাছের উপর সেই ফ্লোটা আঁকছি, মানে পানির ড্রপগুলো আঁকছি। প্রথমে লাইন দিলাম, তারপরে ড্রপগুলো একটু মোটা করে দিচ্ছি ব্লু কালার পেন্সিল দিয়ে। এখন মনে হচ্ছে পানি ঝরে পড়ছে। এরপর ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ওই চারা গাছটাকে ড্রয়িং করে দিচ্ছি যাতে আরো সুন্দর দেখা যায়, গাঢ় দেখা যায়। সবগুলো পাতা ড্রয়িং করছি ধীরে ধীরে। উপরে একটা মুকুলের পাতাটা ড্রয়িং করলাম, এবার গাছের কাণ্ডটাতে ড্রয়িং করলাম, তারপর গোড়াটাতে একটু কালার দিলাম, ব্ল্যাক কালার। এরপর আউটলাইনে যে আমরা গ্রিন কালার দিয়েছিলাম সেটাতে আবার ব্ল্যাক কালার দিচ্ছি, কিছু কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি, তাহলে এটা সুন্দর লাগছে। এরপর দূরে যে দিগন্ত রেখার উঁচু একটা কালো ছিল সেটাতে ডিপ ম্যাটার দিলাম, ডিপ ম্যাটার রংটা দিলাম যাতে রেডিশ মনে হয়। তারপরে দূরে যে জমিটার ফাটল, সেই ফাটলগুলো দেইনি, এখন আবার ব্রাউন কালার পেন্সিল দিয়ে সেগুলো একটু বের করে দিচ্ছি। মানে দূরের ঘরগুলো ছোট হতে হতে একসময় এমন হবে শুধু লাইন একটু পরপর লাইন দিলেই মনে হবে বহু দূর পর্যন্ত ফেটে গিয়েছে। ওই যে একটু একটু করে দিচ্ছি এখনো ঘর তৈরি করে। তারপরে এখন শুধু ছোট ছোট লাইন দেওয়া শুরু করছে, একটু লাইন ছোট ছোট করে লাইন দিচ্ছি, এতেই মনে হবে যে দূরে চলে গেছে ফাটলগুলো একেবারে শেষ সীমানা পর্যন্ত। এরপর ব্ল্যাক কালার দিয়ে গুড়িটাতে আবার একটু রং দিলাম, আরো ডার্ক করে দিলাম। ওই দূরেরটাতে দিলাম ডার্ক ব্রাউন দিলাম দূরেরগুলোতে, তাহলে আরো গাঢ় হয়ে গেল এবং সহজে চোখে পড়ছে। এরপর কটন বাড দিয়ে পানি দেওয়ার ঝর্ণাটাতে সুন্দর করে ব্লেন্ড করছি, সেটা আরো সুন্দর হয়ে উঠছে। ব্লেন্ড হয়ে গেল, গোড়াটা হলো, তারপরে একেবারে নলটার মাথার দিকে থেকে গোড়া পর্যন্ত সুন্দর করে দিলাম। এরপর দূরে দিগন্ত রেখার সামনে একটু ডার্ক করে দিলাম, তাহলে জমি মনে হবে কিছু একটা সামনে আছে। তারপর দিগন্ত রেখা গাঢ় করে দিচ্ছি ব্রাউন কালার পেন্সিল দিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।